কখনো কখনো আল্লাহ আমাদের হৃদয়কে এমন ইচ্ছের সাথে আবদ্ধ করে দেন যা আমাদের ভাগ্যে লেখা থাকে না, কিন্তু যখন তা ভাগ্যে নেয় তখন কেন আমাদের মন সেই ইচ্ছার প্রতি এতটাই টানে? কারণ আল্লাহ চান যে তুমি এমন এক উচ্চতায় পৌঁছাও যেখানে তার প্রিয় বান্দারা অবস্থান করে। তিনি চান যে তোমার দোয়া, তোমার চোখের অশ্রু, তোমার সেজদা এবং তোমার কথাগুলো তোমাকে এমন এক পথে পরিচালিত করুক যার শেষ প্রান্তে তিনি তোমার অপেক্ষায় আছেন। তুমি দোয়া করো আর মনে হয় যে তা কবুল হবে কি না, কিন্তু কখনো কখনো আল্লাহ তোমার প্রার্থনার উত্তর না দিয়ে তোমাকে কষ্টের মাঝে রাখেন, কারণ সেই কষ্টই তোমাকে ধৈর্য ধরতে শেখায়। সেটাই তোমার দোয়ার সৌন্দর্য এবং তোমার প্রার্থনার জবাব। আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত, কিন্তু তিনি চান যে তুমি তাকে বারবার ডাকো, কারণ তিনি তোমার ডাক শুনতে ভালোবাসেন। এই সময়টা একটি পরীক্ষা। তোমার চোখ হয়তো রাতের অন্ধকারে বারবার ভিজবে, তোমার হৃদয় হাজারবার ভাঙবে, তোমার ধৈর্য পরীক্ষা করা হবে, তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হবে। কিন্তু মনে রেখো, এই সময়ও কেটে যাবে। এই কঠিন মুহূর্তগুলো আর বেশি দিন নেই, কারণ আনন্দের দিনগুলো শিগগিরই আসছে। সেই দিন যখন আল্লাহ তোমার সাথে থাকবেন, তোমার পাশে থাকবেন। একাকিত্ব তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। যখন মানুষ তোমাকে ছেড়ে যায় তখন ঘাবড়ে যেও না, কারণ যখন পাশে কেউ থাকে না তখন মন স্বয়ং আল্লাহর দিকে ফিরে যায়। তখন আমরা নিজেরাই আল্লাহর সাথে আমাদের কথা ভাগ করে নিই। তাই নিজেকে একা মনে করো না, আল্লাহ তোমার সঙ্গেই আছেন। তিনি তোমার একাকিত্বের শান্তি। আল্লাহর ফয়সালার ওপর নির্ভর করতে শেখো। যদি কোনো চিন্তা তোমাকে কষ্ট দেয়, যদি তুমি দুঃখী হও, যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে একবার আল্লাহর সাথে কথা বলো, তাকে জানাও, তার সাথে পরামর্শ করো, তার কাছে দোয়া করো। তারপর ভয়কে মন থেকে ঝেড়ে ফেলো। কি হবে কি হবে না তা নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ যা কিছু হবে তা নিশ্চয়ই কল্যাণকর হবে। এটাকেই বলে তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরতা। যখন তোমার তাওয়াক্কুল এতটাই দৃঢ় হয়ে যাবে তখন অলৌকিক কিছু ঘটতে বাধ্য। শুধু অপেক্ষা করো তোমার মজিজার। জীবনে কিছু দুঃখ, কিছু স্মৃতি এবং কিছু অনুভূতি থাকে যা শুধু আল্লাহই বুঝতে পারেন। কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। কিছু কষ্ট এমন যা আমাদের তাহাজ্জুদের নামাজ পর্যন্ত নিয়ে যায়। কিছু কষ্ট এমন যা রাত ভোর জাগিয়ে রাখে, আমাদের আল্লাহর সামনে বুক খুলে বলতে বাধ্য করে। এই কথাগুলো যেগুলো আমরা কেবল আল্লাহর সাথেই ভাগ করি, এগুলো আসলে দুঃখ নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে এক ইঙ্গিত তার দিকে ফিরে যাওয়ার, তার সান্নিধ্য পাওয়ার। তিনি চান যে তুমি তার সাথে কথা বলো, তাই তো তিনি তোমাকে ব্যথার মাধ্যমে ডাকেন। আমরা প্রায় আল্লাহকে ভুলে যাই, তার সাথে কথা বলা ভুলে যাই, নামাজ পড়া ভুলে যাই। আমরা ভুলে যাই যে তিনি আমাদের দেখছেন এবং পাপ করে ফেলি। অথচ তার ভালোবাসা ছাড়া মানুষ কেবলই একটি অস্তিত্ব মাত্র, একটি প্রাণহীন দেহ যেখানে আল্লাহর ভালোবাসা নেই। আমরা তার রহমতের চাদর ভুলে যাই, কিন্তু তিনি আমাদের ভুলে যান না। তিনি সব জায়গায়, সব পরিস্থিতিতে, প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন। তিনি আমাদের পাপগুলো দেখেন, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ যদি তুমি একবার সত্যিকার অর্থে তার দিকে ফিরে আসো, তাহলে পাহাড় সমান পাপ নিয়ে গেলেও তিনি শুধু তোমার চোখের কয়েক ফোঁটা অশ্রুর বিনিময়ে সব মাফ করে দেন। তিনি সব ভুলে যান, কিন্তু ভালোবাসা ছাড়েন না। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের কঠিন পরীক্ষার পথ দেখান, যাতে শেষ পর্যন্ত সেই অশ্রু ও কষ্টই তাদের প্রশান্তির কারণ হয়ে ওঠে। সেই মুহূর্ত যখন ভেঙে গিয়ে আবার নিজেকে গড়ে তুলতে হয়, যখন চলার পথে একমাত্র অবলম্বন হয় তাহাজ্জুদের অলৌকিকতা, যখন কাঁদতে কাঁদতেও অভিযোগ করা হয় না, কারণ ভয় থাকে যদি আল্লাহ রাগ করেন। সেই সময়ে আল্লাহ তোমার সাথেই থাকেন, তোমার হৃদয়ের একদম কাছাকাছি। তিনি দেখেন কিভাবে তুমি ধৈর্য ধরে রেখেছ। যদি কখনো ঈমান দুর্বল হয়ে পড়ে, সমস্যা নেই। যদি পা ফসকে যায়, সমস্যা নেই। যদি মন কাঁপে, সমস্যা নেই। যদি কাঁদতে হয়, তাতেও সমস্যা নেই। কিন্তু এত কিছুর পরেও তোমার বিশ্বাস টিকে থাকা উচিত। যদি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ো, তাও থামো না। যদি কাঁদো, তাও অভিযোগ করো না, কারণ এখানেই আল্লাহ
তার প্রিয় বান্দাদের বেছে নেন, তারা যারা চলতে থাকে, যারা পড়ে গেলেও পথ হারায় না। এই বিশ্বাসই তোমাকে আল্লাহর কাছের করে তোলে, কারণ তিনি শুধু তোমার বিশ্বাসের পরীক্ষা নিতে চান। কে বলেছে আল্লাহ আমাদের কথার জবাব দেন না? কে বলেছে তিনি আমাদের দিকে খেয়াল করেন না? কে বলেছে তিনি আমাদের থেকে দূরে? কে বলেছে তিনি দোয়া কবুল করেন না? শুধু একবার মন থেকে তাকে ডেকো, তিনি অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন। তিনি সেই নূর যা রাতের শেষ প্রহরে সপ্তম আকাশ থেকে নেমে আসেন এবং ঘোষণা করেন, কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কেউ কি আছে যে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। কেউ কি আছে যে আমার ভালোবাসা চাই, আমি তাকে ভালোবাসব। যদি আল্লাহর কাছে কিছু চেয়েও না পাও, তাহলে নিশ্চিত হও যে তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন, কারণ আল্লাহর কোনো সিদ্ধান্ত উদ্দেশ্যহীন নয়। কিছু জিনিস তিনি আমাদের চাওয়ার আগেই দিয়ে দেন, আর কিছু হয়তো আমাদের ভাগ্যেই নেই, কারণ তিনিই জানেন আমাদের জন্য আসলে কোনটি ভালো এবং কোনটি খারাপ। আমরা কখনো তার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করতে পারি না। আমাদের শুধু তার প্রজ্ঞার ওপর ভরসা রাখতে হবে, কারণ তোমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, তোমার দোয়ার পরীক্ষা নেওয়া হয়, তোমার তাওয়াক্কুলের ভরসার পরীক্ষা নেওয়া হয়, তোমার অপেক্ষারও পরীক্ষা নেওয়া হয়। কখনো কখনো আমরা কষ্ট সহ্য করতে পারি না এবং আমাদের দোয়ার ওপর থেকে ভরসা হারিয়ে ফেলি। সহ্য করা কঠিন হয়ে পড়ে, অপেক্ষা আমাদের ক্লান্ত করে তোলে। কিন্তু আল্লাহ আমাদের কষ্ট দিয়ে শুধু পরীক্ষাই করেন না, বরং সেই কষ্ট আমাদের তার কাছাকাছি নিয়ে আসে। যদি গভীরভাবে চিন্তা করো, তাহলে দেখবে যখন তুমি এই পরীক্ষার মধ্যে ছিলে না, তখন তুমি আল্লাহর এতটা কাছাকাছি ছিলে না যতটা এখন হয়েছ। তোমার দোয়ায় এখন আরও বেশি আন্তরিকতা এসেছে, তোমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। এই পরীক্ষা ধীরে ধীরে তোমার হৃদয়ের দুঃখের ধুলো মুছে দেবে, এবং হয়তো এটাই সেই পথ যা আল্লাহ তোমাকে তার দিকে নিয়ে আসার জন্য বেছে নিয়েছেন। তুমি যদি জানতে চাও আল্লাহ তোমাকে ভালোবাসেন কিনা, তাহলে নিজের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব করো। তুমি আল্লাহকে যতটা ভালোবাসবে, তিনি তোমাকে ততটা ভালোবাসবেন। তুমি তার কাছে যতটা মূল্যবান হবে, তিনি তোমাকে ততটাই প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করবেন। তুমি যতই আল্লাহর কাছে থাকো, তিনি ততই তোমার কাছাকাছি থাকবেন। এই জীবন একটাই, যদি এটাকে দুঃখের মধ্যে কাটিয়ে দাও, তাহলে লাভ কি? দুঃখী হওয়া, কান্না করা, চিন্তিত হওয়া, এসব স্বাভাবিক, ঠিক আছে, কারণ সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অশ্রু থামানো আমাদের হাতে থাকে না। হৃদয়ের অস্থিরতা আমাদের ইচ্ছাধীন নয়, কিন্তু পরিস্থিতিকে আল্লাহর ইচ্ছে হিসেবে গ্রহণ করা এবং সেটাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া, এটা অবশ্যই আমাদের হাতে থাকে। অনেকেই দুঃখ আঁকড়ে ধরে রাখে, যার ফলে জীবনের সুখও হাতছাড়া হয়ে যায়। দুঃখ এবং সুখ দুটিই জীবনের অংশ, তারা একসাথে চলে, কিন্তু দুঃখকে মনে গভীরে ধারণ করে রাখলে জীবন অন্ধকার হয়ে যায়। আল্লাহ সব দেখেন, সব বোঝেন। তিনি জানেন কখন তুমি তাকে ডাকবে, কখন তুমি তার দিকে ফিরে যাবে, কখন তুমি ব্যাকুল হয়ে তাকে ডাকবে। তিনি অপেক্ষা করেন তোমার জন্য। কখনো এমন ভালোবাসা দেখেছ যা ফজরের আগের সময়ে সপ্তম আকাশ থেকে নূরের মতো নামে, যা তোমাকে ডেকে বলে, এসো, আমি তোমার দোয়া কবুল করব? এবং যারা তখন বলেন, লাব্বাইক, আমি হাজির, তাদের জন্য তিনি হয়ে যান সবচেয়ে প্রিয়, সবচেয়ে সহায়ক বন্ধু।